আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে স্কুলের ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.1 6 পৃষ্ঠার অঙ্কপাতন চ্যাপ্টারের 3 নাম্বার অঙ্কগুলো সমাধান করব। তো এখানে ছিল 3 নম্বরে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। তো 3-এর ক নাম্বার প্রশ্নটি আছে 72। তো এই 72-এর স্থানীয় মান নির্ণয় করব। আর তারপর যেহেতু সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। এখন প্রশ্ন ছিল সার্থক অঙ্ক। তো সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা হচ্ছে সার্থক অঙ্ক। আর শূন্য হচ্ছে সাহায্যকারী অঙ্ক। পাশে ডান পাশে হচ্ছে এককের গড়। তো এখানে ডান পাশে অর্থাৎ এককের গড়ে আছে 2, তো 2টা হচ্ছে সার্থক অঙ্ক। তো এখানে লিখে নিব প্রথমে সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক ছিল হচ্ছে ডান পাশে 2, তো লিখে নিয়েছি 2। সার্থক অঙ্ক 2 এর স্থানীয় মান 2 একক। তো এখানে ব্র্যাকেট দিয়ে দিব একটু, তারপরে সমান চিহ্ন দিব। 2টা যেহেতু এককে ছিল তো আমরা কি করব, 2টা ডান পাশে লিখবো, এককের গড় হচ্ছে ডান পাশে। তারপরে পরে যে 7 ছিল এই 7-এর কাজ করব। তো এখানে লিখবো সার্থক অঙ্ক, পরে 7 ছিল লিখবো 7 এর স্থানীয় মান। 7টা হচ্ছে একক দশকের গড়ে, তো লিখবো হচ্ছে 7 দিয়া তারপর হচ্ছে দশক লিখবো। 7টা হচ্ছে দশকের গড়ে। তো তারপরে সমান চিহ্ন দিব। এখানে দেখুন 7-এর যেহেতু 7-এর কাজ করতেছি, 7-এর ডান পাশে কিন্তু একটা ঘর আছে। তো 7-এর ডান পাশে যেহেতু একটা ঘর আছে তো কি করব, এই এককের নিচে শূন্যটা দিয়ে দিব। তো এককের নিচে একক লিখেছি। পরে যেহেতু 7-এর কাজ করতেছি তো আমরা কি করব, দশকের ঘরে 7 বসাই দিব। তার মানে সার্থক অঙ্ক 2 এর স্থানীয় মান হচ্ছে 2, আর সার্থক অঙ্ক 7-এর স্থানীয় মান হচ্ছে 70। তো এটাই হচ্ছে এই ক নাম্বার অঙ্কটির সমাধান। তো এখন হচ্ছে খ নাম্বার অঙ্কটির সমাধান করব। এখানে ছিল 359। তো এই 359 এটা হচ্ছে সার্থক অঙ্ক। তো এটার হচ্ছে স্থানীয় মানগুলো নির্ণয় করব। তো যেহেতু সমাধান করবো এই জন্য লিখে নিয়েছি সমাধান। প্রথম হচ্ছে ডান পাশ থেকে শুরু করব, অর্থাৎ ডান পাশ হচ্ছে এককের গড়। তো যেহেতু বলেছে সার্থক অঙ্কের কথা তো আমরা আগে সার্থক অঙ্কটা লিখে নিব। সার্থক অঙ্ক, সার্থক অঙ্ক কিন্তু এখানে ডান পাশে এককের গড়ে ছিল 9, তো আমরা লিখবো হচ্ছে 9 এর স্থানীয় মান। তো প্রথমে কিছু ডান পাশের কাজ করতেছি, তো ডান পাশে 9 ছিল, তো আমরা 9টা হচ্ছে ডান পাশেরটা এককের গড়, তো আমরা লিখেছি 9 একক। তারপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে সমান চিহ্ন দিব। আর 9টা যেহেতু একক তো কি করবো, এটা একটু ডান পাশে লিখবো 9। তারপর হচ্ছে পরের ঘরে কাজ করব। পরের ঘরে আছে 5, এটা ডান পাশেরটা হচ্ছে এককের গড় আর পরেরটা হচ্ছে দশকের গড়। তো যেহেতু সার্থক অঙ্কের কথা বলেছে এখানে সার্থকের নিচে ডট দিব, অঙ্কের নিচে ডট দিব। তো সার্থক অঙ্ক এখানে 5-এর কাজ করতেছি, তো লিখবো 5 এর স্থানীয় মান। তো 5 যে ঘরে আছে সেই ঘরের নামটা হচ্ছে একক দশক, সেটা হচ্ছে দশক। তো এখানে 5 ছিল, 5টা লিখে নিব, তারপর লিখবো হচ্ছে দশক, তারপরে সমান চিহ্ন দিব। এখন দেখুন 5-এর ডান পাশে একটা ঘর ছিল, তো যেহেতু একটা ঘর ছিল তো আমরা কি করব, এই 9-এর নিচে সোজা এই বরাবর শূন্য দিয়ে দিব। তো ডান পাশে একটা ঘর আছে এর জন্য শূন্য নিয়েছি। আর তারপরে হচ্ছে এখন যেহেতু 5-এর কাজ করতেছি তো 5টা আছে হচ্ছে পরের দ্বিতীয় ঘরে, তো আমরা কি করব, এই দ্বিতীয় ঘরে 5টা লিখে দিব। তো সার্থক অঙ্ক 5-এর স্থানীয় মান হচ্ছে 50। তারপর হচ্ছে 3-এর কাজ করব, তো লিখবো সার্থক অঙ্কের নিচে ডট দিব, অঙ্কের নিচে ডট দিব। তারপর হচ্ছে 3 ছিল, 3 লিখবো এর স্থানীয় মান। তো এখানে যেহেতু 3-এর কাজ করতেছি তো 3টা লিখে নিব। আর 3টা হচ্ছে একক দশক শতকের ঘরে আছে, তো আমরা এখানে লিখে দিব হচ্ছে শতক। তারপর হচ্ছে সমান চিহ্ন দিব। এখন দেখুন 3-এর ডান পাশে কিন্তু 2টা ঘর ছিল, তো আমরা কি করবো, 2টা ঘর দিব। তো এককের নিচে একটা ঘর, দশকের নিচে একটা ঘর। তারপর হচ্ছে যেহেতু 3-এর কাজ করতেছিলাম তো আমরা এখানে 3টা বসাই দিব। তাহলে সার্থক অঙ্ক 3-এর স্থানীয় মান 3 শতক সমান হচ্ছে 3 শতক। তো এটাই হচ্ছে খ নাম্বার অঙ্কটির সমাধান। এখন হচ্ছে এই গ নাম্বার প্রশ্নটির সমাধান করব। এখানে ছিল হচ্ছে 4203। তো যেহেতু এটা সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। তো প্রথমে লিখবো হচ্ছে সার্থক অঙ্ক। তো এখানে দেখুন আমরা জানি হচ্ছে সার্থক অঙ্ক 1 থেকে 9 পর্যন্ত, আর শূন্যটা হচ্ছে সাহায্যকারী অঙ্ক। তো এখানে ডান পাশে কিন্তু 3 ছিল, তো 3টা হচ্ছে সার্থক অঙ্ক, তো আমরা লিখেছি সার্থক অঙ্ক 3 এর স্থানীয় মান।
তিনটা কিন্তু ডান পাশে আছে, আর ডান পাশেরটা হচ্ছে এককের গড়। তো আমরা লিখবো হচ্ছে ব্র্যাকেট দিয়া, যেহেতু 3 এর কাজ করতেছি লিখেছি 3 একক, তারপরে সমান দিব, তিনটা যেহেতু একক তো একক বসে ডান পাশে, তো আমরা কি করবো একটু ডান পাশে এই 3টা লিখে দিব। তারপর হচ্ছে দেখুন পরের ঘরটা শূন্য আছে, তো আমাদের এখানে প্রশ্নে বলেছে সার্থক অঙ্ক যেগুলো আছে সেগুলোর স্থানীয় মান বের করতে, কিন্তু শূন্যটা আমরা জানি হচ্ছে সাহায্যকারী অঙ্ক, তো শূন্যের স্থানীয় মান বের করার কোনো প্রয়োজন নাই। তারপরে 3 নাম্বার ঘরে আছে 2, তো 2টা হচ্ছে সার্থক অঙ্ক, তো আমরা লিখবো সার্থক অঙ্ক 2 এর স্থানীয় মান। তো তারপর লিখবো হচ্ছে 2 ছিল 2 লিখেছি, তারপর 2টা হচ্ছে একক দশক শতকের ঘরে আছে, তো আমরা এখানে লিখে দিব হচ্ছে শতক, তারপরে সমান চিহ্ন দিব। এখন দেখুন 2 এর ডান পাশে কিন্তু ঘর আছে একটা দুইটা, তো যেহেতু 2 এর ডান পাশে দুইটা ঘর আছে তো আমরা কি করব দুইটা ঘর দিব, তো এককের নিচে একটা দিব আর দশকের ঘরে একটা দিব, আর পরে যেহেতু 2 এর কাজ করতেছিলাম তো 2টা হচ্ছে পরে শতকের ঘরে দিয়ে দিব। তার মানে সার্থক অঙ্ক 2 এর স্থানীয় মান হচ্ছে 200। তারপর হচ্ছে ছিল 4, তো আমরা লিখবো 4টাও জানি হচ্ছে সার্থক অঙ্ক, তো লিখে নিব সার্থক অঙ্ক 4 এর স্থানীয় মান। তো 4 এর স্থানীয় মান বলেছে, তো আমরা এখানে 4 লিখবো, আর 4টা আছে হচ্ছে একক দশক শতক হাজার, তো আমরা এখানে লিখে দিব হচ্ছে 4, তারপর লিখবো হচ্ছে হাজার, সমান চিহ্ন দিব। এখন দেখুন 4 এর ডান পাশে ঘর আছে হচ্ছে একটা দুইটা তিনটা, যেহেতু 4 এর ডান পাশে 3টা ঘর আছে তার মানে 3টা শূন্য দিব, তো এককের নিচে একটা দিব, দশকের নিচে একটা দিব, শতকের নিচে একটা দিব। তারপর যেহেতু 4 এর কাজ করতেছিলাম 4টা হাজারের ঘরে ছিল, তো আমরা এখানে 4টা বসে দিব। তো এখন দেখুন লাইনটা অবশ্যই সোজা রাখতে হবে, এককের নিচে একক, দশকের নিচে দশক এবং শতকের নিচে শতক আর হাজারের নিচে হাজার। তো এটাই হচ্ছে গ নাম্বার অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 3 এর ঘ নাম্বার অঙ্কটির সমাধান করব। এখানে আছে হচ্ছে 70,809, তো এটার হচ্ছে সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান বের করব। তো যেহেতু সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। প্রথম হচ্ছে ডান পাশ থেকে শুরু করব, তো ডান পাশের ঘরে ছিল 9, আমরা জানি 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে সার্থক অঙ্ক, আর শূন্যটা হচ্ছে সাহায্যকারী অঙ্ক। আমাদের বলেছে শুধুমাত্র সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান বের করতে, তো শূন্য যেখানে আছে সেটার স্থানীয় মান আমরা বের করব না, কারণ শূন্যটা হচ্ছে সাহায্যকারী অঙ্ক। তো প্রথমে লিখে নিব সার্থক অঙ্ক, তো যেহেতু ডান পাশ থেকে বের করব তো এখানে ডান পাশে ছিল 9, তো লিখবো সার্থক অঙ্ক 9 এর স্থানীয় মান। তো তারপর হচ্ছে ব্র্যাকেট দিব, এখানে 9 ছিল তো 9টা লিখবো, 9টা হচ্ছে ডান পাশে আছে, আর আমরা জানি ডান পাশের ঘরের নামটা হচ্ছে একক, তো এখানে লিখবো 9 একক, তারপর ব্র্যাকেট দিব, এখন সমান চিহ্ন দিব। তো 9টা যেহেতু ডান পাশে আছে তো এককের ঘর হচ্ছে ডান পাশে, তো আমরা 9টা একটু ডানের দিকে লিখবো। তারপর হচ্ছে শূন্য ছিল, আর আমরা জানি শূন্যটা হচ্ছে সাহায্যকারী অঙ্ক, আমাদের প্রশ্নে বলেছে শুধুমাত্র সার্থক অঙ্কের স্থানীয় মান বের করতে, তো শূন্য যেহেতু সাহায্যকারী অঙ্ক তো শূন্যর স্থানীয় মান বের করতে হবে না। তো তারপরে 8 ছিল, তো এখন 8টা জানি আমরা সার্থক অঙ্ক, তো 8 এর স্থানীয় মান বের করব। তো সার্থক অঙ্ক 8 এর স্থানীয় মান, তো এখানে 8 ছিল লিখে নিব হচ্ছে 8, 8টা হচ্ছে একক দশক শতকের ঘরে, তো লিখবো হচ্ছে 8 শতক, তারপর ব্র্যাকেট দিব, সমান দিব। এখন দেখুন 8 এর ডান পাশে কিন্তু দুইটা ঘর আছে, একটা দুইটা, তো যেহেতু দুইটা ঘর আছে তার মানে দুইটা শূন্য দিতে হবে, তো একটা শূন্য দিব এককের ঘরে, আরেকটা দিব দশকের ঘরে। তারপরে শতকের ঘরে কিন্তু 8 ছিল, তো একক দশক, পরেরটা হচ্ছে শতকের ঘর, সেখানে 8 বসাই দিব। তারপরে হচ্ছে দেখুন শূন্য আছে, তো শূন্যটা জানি সাহায্যকারী অঙ্ক, তার স্থানীয় মান বের করার কোনো প্রয়োজন নাই, কারণ প্রশ্নে বলে দিয়েছে সার্থক অঙ্কের বের করতে। তো এখানে পরের ঘরটা আছে হচ্ছে 7, তো আমরা 7 হচ্ছে সার্থক অঙ্ক, তো এখন 7 এর স্থানীয় মান বের করব। তো লিখেছি সার্থক অঙ্ক 7 এর স্থানীয় মান। তো এখানে দেখুন 7 ছিল, তো 7টা লিখেছি, আর 7টা আছে হচ্ছে একক দশক শতক হাজার অযুতের ঘরে, তো এখানে লিখে দিব 7 অযুত। তারপর হচ্ছে ব্র্যাকেটের শেষের অংশ, এখন সমান দিব। এখন দেখুন 7 এর ডান পাশে ঘর আছে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা, তো যেহেতু 4টা ঘর আছে তো 4টা শূন্য দিব, তো এককের ঘরে একটা, দশকের ঘরে একটা, শতকের ঘরে একটা, হাজারের ঘরে একটা। তারপর হচ্ছে অযুতের ঘরে ছিল 7, তো আমরা এখানে অযুতের ঘরে 7 লিখে দিব। তো লাইনটা অবশ্যই সোজা রাখতে হবে, এককের নিচে একক লিখেছি, দশকের নিচে দশক, শতকের নিচে শতক, হাজারের নিচে হাজার, অযুতের নিচে অযুত। তো এটাই হচ্ছে ঘ নাম্বার অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 3 এর উম নাম্বার প্রশ্নটির সমাধান করব। এখানে হচ্ছে 13,45,78,000 লেখা আছে, তো এটার হচ্ছে এই সংখ্যাটার যে সকল সার্থক অঙ্ক আছে তার স্থানীয় মান নির্ণয় করব। তো আমরা জানি হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে সার্থক অঙ্ক, আর 0 হচ্ছে সাহায্যকারী অঙ্ক, শুধুমাত্র সার্থক অঙ্কের স্থানীয় মান বের করব। তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান, আর প্রথমে লিখবো হচ্ছে
সার্থক অঙ্ক। প্রথম হচ্ছে ডান পাশে যে একক আছে, তো এই ডান পাশে একক থেকে লেখা শুরু করব। তো সার্থক অঙ্ক 8 এর স্থানীয় মান। তো যেহেতু এটা 8 ছিল, তো আমরা প্রথমে 8টা লিখে দিব। আর 8টা হচ্ছে একক, আমরা জানি ডান পাশে হচ্ছে একক বসে, তো ব্র্যাকেটের শেষের অংশ দিব, পরে সমান চিহ্ন দিব। আর 8টা যেহেতু একক, একক বসে ডান পাশে, তো আমরা এখানে ডান পাশে 8টা লিখে দিব। তারপর হচ্ছে লিখবো সার্থক অঙ্ক, পরে কিন্তু 7 ছিল, তো আমরা 7 এর স্থানীয় মান। তো 7 এখানে 7 ছিল, তো লিখে নিব হচ্ছে 7। আর 7টা হচ্ছে একক দশক, দশকের ঘরে অবস্থিত, তো আমরা এখানে লিখবো হচ্ছে দশক। তারপর ব্র্যাকেট দিব, সমান চিহ্ন দিব। তো এখানে 7 এর ডান পাশে কিন্তু একটা ঘর আছে, তার মানে একক এই 8 যে ছিল তার নিচে হচ্ছে একটা শূন্য দিয়ে দিব। শুধুমাত্র একটা ঘর ছিল ডান পাশে, এই জন্য একটা শূন্য দিয়েছি। আর একক দশক, আর 7টা আছে দশকের ঘরে, তো আমরা এই যে একক দশকের ঘরে 7টা লিখে দিব। তাহলে হচ্ছে 7 দশক মানে হচ্ছে 70। তারপরে হচ্ছে শূন্য ছিল, শূন্যটা জানি যে 7 যোগের অঙ্ক, তো শূন্যর স্থানীয় মান বের করা লাগবে না। তারপর হচ্ছে 5 ছিল, তো আমরা লিখবো হচ্ছে সার্থক অঙ্ক 5 এর স্থানীয় মান। তো এখানে 5 ছিল, 5 লিখবো। 5টা আছে হচ্ছে একক দশক শতক হাজারের ঘরে, তো আমরা এখানে লিখে দিব হচ্ছে হাজার। তারপরে সমান চিহ্ন দিব। এখন দেখুন 5 এর ডান পাশে 3টা ঘর আছে, 1 2 3। যেহেতু 3টা ঘর আছে, তো আমরা এখানে এককের ঘরে একটা, দশকের ঘরে একটা এবং শতকের ঘরে একটা ঘর শূন্য দিব। তারপরে 5 ছিল, তো আমরা হাজারের ঘরে 5টা লিখে দিব। তাহলে হচ্ছে সার্থক অঙ্ক 5 এর স্থানীয় মান হচ্ছে 5000। তারপরে ছিল হচ্ছে 4, তো 4টা হচ্ছে সার্থক অঙ্ক, তো লিখবো সার্থক অঙ্ক 4 এর স্থানীয় মান। তো লিখবো হচ্ছে এখানে ব্র্যাকেট দিয়া 4। আর 4টা আছে হচ্ছে একক দশক শতক হাজার অযুতের ঘরে, তো আমরা এখানে 4-এর এখানে শেষে অযুত লিখে দিব, যেহেতু সেটা অযুতের ঘরে ছিল। এখানে দেখুন 4-এর ডান পাশে 1 2 3 4টা ঘর ছিল, তার মানে শূন্য হবে হচ্ছে 4টা। প্রথমটা হবে এককের ঘরে, তারপরে দশক শতক হাজারের ঘরে। তারপরে কিন্তু এখানে 4 ছিল অযুতের ঘরে, তো এটা হচ্ছে অযুতের ঘর, অযুতের ঘরে 4 বসাই দিব। তো 4 অযুত মানে হচ্ছে 40,000। তারপরে ছিল দেখুন লক্ষের ঘরে আছে শূন্য, আর নিযুতের ঘরে আছে শূন্য, তো শূন্যর স্থানীয় মান বের করার প্রয়োজন নেই। তারপর হচ্ছে 3 ছিল, তো 3টা হচ্ছে সার্থক অঙ্ক, লিখবো হচ্ছে সার্থক অঙ্ক 3 এর স্থানীয় মান। তো ব্র্যাকেট দিয়ে 3 লিখে দিব। তারপর আবার প্রথম থেকে পড়বো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তো কোটি ছিল, তো আমরা এখানে লিখে দিব কোটি। তারপরে সমান চিহ্ন দিব। এখন দেখুন 3 এর ডান পাশে আছে হচ্ছে 1 2 3 4 5 6 7টা অঙ্ক আছে, তো আমরা এখানে 7টা শূন্য দিব। এককের ঘরে একটা দশক শতক হাজার অযুত লক্ষ নিযুতের ঘরে দিয়েছি। তাহলে দেখুন 1 2 3 4 5 6 7টা হয়েছে। আর পরে ছিল এখানে 3, তো আমরা কোটির ঘরে 3 দিয়ে দিব। তারপরে আছে কিন্তু এখানে 1 ছিল, তো একটা হচ্ছে সার্থক অঙ্ক, তো আমরা কি করব এখানে সমান দিব। তারপর হচ্ছে সার্থক অঙ্ক লিখেছি, তারপর এখানে 1 ছিল, তো 1 লিখবো। তারপর হচ্ছে এর স্থানীয় মান, এটা কিন্তু 1 ছিল, তো 1 লিখবো। তারপরে এখানে লিখবো দেখুন একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। এই কোটিটাকেই এখন একক ধরবো, আর এটা হচ্ছে তাহলে দশক, তাহলে হয় হচ্ছে 1 দশক কোটি, 1 দশক কোটি। তারপর হচ্ছে সমান দিব। এখন হচ্ছে 1 এর ডান পাশে ঘর আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8টা ছিল, তার মানে শূন্য হবে 8টা। এককের ঘরে একটা দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটির ঘর, তো 8টা এখানে দেখুন শূন্য আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর ছিল, এই জন্য 8টা শূন্য দিয়েছি। তারপরে 1 ছিল, তো 1টা লিখে দিব। তো এটাই হচ্ছে 9 নম্বর প্রশ্নটির সমাধান।